হ্যালো স্টুডেন্ট, ওয়েলকাম মাই ইউটিউব চ্যানেল মন্ডল টিউটোরিয়াল। তোমরা কেমন আছো? আমি আজকে আলোচনা করব অভিলম্ব ম্যাট্রিক্স। এই অভিলম্ব ম্যাট্রিক্সটা হচ্ছে কোনো একটা ম্যাট্রিক্স তার ট্রান্সপোজ ম্যাট্রিক্স এবং সেই ম্যাট্রিক্সকে গুণ করলে যদি সেটা আই পাই তাহলে সেটা হবে অভিলম্ব ম্যাট্রিক্স। তাও এই আই এর ক্রম যা হবে এর ক্রমটা সেম। এরপর আমরা অভিলম্ব ম্যাট্রিক্স থেকে বিশেষ কিছু আলোচনা করব না। আমরা এর আলোচনা করব এর পরের যেটা রয়েছে প্রতিসম এবং বিপ্রতিসম ম্যাট্রিক্স। কোন একটা ম্যাট্রিক্স তার ট্রান্সপোজ ম্যাট্রিক্স যদি ইকুয়াল হয়ে যায়, প্রতিসম ম্যাট্রিক্স এবং বিপ্রতিসম ম্যাট্রিক্স। প্রতিসম ম্যাট্রিক্স কাকে বলা হবে? যে ম্যাট্রিক্সগুলো ট্রান্সপোজ ম্যাট্রিক্স একই, ধরো এই একটা ম্যাট্রিক্স তার ট্রান্সপোজ ম্যাট্রিক্স যদি একই হয়, দুটো সমান হয়ে যায়, তাহলে সেটা হয়ে যাবে প্রতিসম ম্যাট্রিক্স। আবার যদি এ টি ইকুয়াল টু মাইনাস এ হয়ে যায় তাহলে সেটা হয়ে যাবে বিপ্রতিসম ম্যাট্রিক্স। তাহলে প্রতিসম বিপ্রতিসম ম্যাট্রিক্স বলতে এইটাই বোঝা গেল। আমরা এর পরের পার্টে আলোচনা করব, যেটা হচ্ছে বিপরীত ম্যাট্রিক্স, ইনভার্স অফ দি ম্যাট্রিক্স। তাহলে ইনভার্স অফ ম্যাট্রিক্সটা খুব মনোসহকারে দেখো, এটা পরীক্ষায় আসে। বিপরীত ম্যাট্রিক্স, বিপরীত ম্যাট্রিক্স বা ইনভার্স অফ ম্যাট্রিক্স তো বিপরীত ম্যাট্রিক্সে কি দেখো, যে কোন একটা ম্যাট্রিক্স, এ একটা ম্যাট্রিক্স, তার বিপরীত ম্যাট্রিক্স মানে তাকে আমরা বলছি এ ইনভার্স ওয়ান। এ ম্যাট্রিক্সের বিপরীত ম্যাট্রিক্স তাকে বলা আছে এ ইনভার্স ওয়ান দিয়ে প্রকাশ করা হয়। আর এ ইনভার্স ওয়ান ইকুয়াল টু এ ডিজে অফ এ বাই ডিটারমিন্যান্ট এ। এ ম্যাট্রিক্সের ডিটারমিন্যান্ট ও অ্যাডজয়েন্ট বের করতে হবে। তাই ইনভার্স ম্যাট্রিক্স বা বিপরীত ম্যাট্রিক্স বের করার আগে ইনভার্স ম্যাট্রিক্সটা, অ্যাডজয়েন্ট ম্যাট্রিক্সটা কি বা অ্যাট এ টাইম আমরা শিখে নিতে পারি। অঙ্ক করতে করতে আমরা শিখে নেব অ্যাডজয়েন্ট ম্যাট্রিক্সটা কি এবং তার ইনভার্স ম্যাট্রিক্স আমরা কিভাবে পাবো। আমরা দেখি, এবার অনুশীলনীতে চলে আসি। কোন একটা ম্যাট্রিক্স, এখানে আমরা 12 দাগের অঙ্কগুলো করব। তো 17 দাগে এ একটা ম্যাট্রিক্স, একের অঙ্কটা দেওয়া আছে। আমরা প্রথমে ধরে নিই এ একটা ম্যাট্রিক্স যেটা দেওয়া আছে ইকুয়াল টু 1 - 2 1 1। তাহলে এই ম্যাট্রিক্সটার ইনভার্স ম্যাট্রিক্স বের করতে হবে। এই ইনভার্স কত বের করতে হবে। তাহলে প্রথমেই কাজ হচ্ছে এর ডিটারমিনেন্টটা আমাদের বের করে নিব। তাহলে এর ডিটারমিনেন্টটা কি না, এর ডিটারমিনেন্ট হচ্ছে 1 - 2 1 1। তাহলে সমান হবে, কোনাকুনি করে নিব। 1 × 1 ডিটারমিনেন্ট সরল করার নিয়ম হচ্ছে 1 × 1। তাহলে কত হবে 1 মাইনাস এটা ইন্টু এটা, এটা -2। 1 × 1 মাইনাস এটা ইন্টু এটা, এটা ইন্টু এটা মাইনাস এটা ইন্টু এটা। তাহলে এটা সরল করলে হবে 1 + 2 = 3। এটার মানটা প্রথমে চেক করে নিতে হবে, এই ডিটারমিনেন্ট ভ্যালুটা যেন নট ইকুয়াল টু 0 হয়। অর্থাৎ যে ম্যাট্রিক্সটাকে আমরা ইনভার্স বের করব সেই ম্যাট্রিক্সটা যেন নন সিঙ্গুলার হয়, ইকুয়াল টু তার ডিটারমিনেন্ট ভ্যালুটা যেন 0 না হয়। তাহলে ডিটারমিনেন্ট এর মানটা বেরোলো 3। সেটা পরে কাজে লাগবে, আমি তুলে রাখলাম। এবারে কি করতে হবে, যে অ্যাডজয়েন্ট ম্যাট্রিক্সটা বের করতে হবে। তাহলে এই অ্যাডজয়েন্ট ম্যাট্রিক্সটা কি, যে এ ম্যাট্রিক্সের প্রত্যেকটা উপাদানের কোফ্যাক্টর গুলো বের করতে হবে। তাহলে এ ম্যাট্রিক্স মানে ডিটারমিনেন্ট এ এর ম্যাট্রিক্সের কোফ্যাক্টর বের করা যায় না, তাই ডিটারমিনেন্ট এর কোফ্যাক্টর বের করব। তাহলে এ ডিটারমিনেন্ট এ এর উপাদানগুলো কি কি রয়েছে, 1 - 2 1 ও 1 এর কোফ্যাক্টর গুলি যথাক্রমে, তাহলে কি কি রয়েছে,
এবার এই কোফ্যাক্টরগুলো বের করার উপায় হচ্ছে, আমরা যে উপাদানটার এই ওয়ানের কোফ্যাক্টর বের করব, তাহলে তার কোফ্যাক্টর বের করার উপায় হচ্ছে এটা বাদ দিতে হবে। আর এই কোফ্যাক্টর এটা যদি 4x4 রয়েছে, তার সাইনগুলো হবে প্লাস মাইনাস প্লাস প্লাস মাইনাস মাইনাস প্লাস, এই সাইনটা সঙ্গে গুণ হয়ে বসবে। তাহলে এখানে রো আমি যে ওয়ানের কোফ্যাক্টর বের করবো, তাহলে সেটা ওয়ানটা বন্ধ রাখবো, এটা বাদ দিলাম, এটা থাকে ওয়ান। তাহলে এবং তার সাইন হচ্ছে পজিটিভ, সেই জন্য এর কোফ্যাক্টর কথা হবে ওয়ান। একই রকম 2 এর ক্ষেত্রে কোফ্যাক্টর কথা হবে, 2 এর ক্ষেত্রে 2 এর রোটা আর এই কলাম বাদ দাও, যেটা থাকবে তার সাইন নিয়ে বসবে, মানে এখানে সাইনটা হচ্ছে মাইনাস, তাই হবে -1। আবার এখানে 1 আছে, সেই উপাদানের কোফ্যাক্টর কত হবে, সাইনটা তোমার মাইনাস, আবার এখানে -2, এখানে এর রো কলাম বাদ দিলে থাকে -2, তাহলে এটা হবে মাইনাস আছে +2। আর একই রকম একের কোফ্যাক্টর পাবো কিভাবে, এই রো কলামটা বাদ দাও, তাহলে 1 আর সাইনটা 1, তাই 1 বসবে। তার মানে অতএব অ্যাডজয়েন্ট এ সমান হবে কত, অ্যাডজয়েন্ট এ একটা ম্যাট্রিক্স, এই অ্যাডজয়েন্ট এ সমান হবে, আমরা এটাকে ট্রান্সফার ফর্ম করে লিখতে হবে। আমরা এর ক্ষেত্রে কোফ্যাক্টর 1 পেয়েছি, এর কোফ্যাক্টর -1 পেয়েছি, কিন্তু রো এটা রো বরাবর না লিখে কলাম বরাবর লিখতে হবে 1 -1 2 1, তাহলে এটা হয়ে যাবে অ্যাডজয়েন্ট এ। এরপর আমরা ইনভার্স এর মানটা বের করব, তাহলে এ ইনভার্স সূত্র অনুসারে বসাবো, এ ইনভার্স ইকুয়াল টু অ্যাডজয়েন্ট এ বাই ডিটারমিন্যান্ট এ। তো সমান অ্যাডজয়েন্ট এ যেটা বেরোলো সেটা লিখে ফেলি, অ্যাডজয়েন্ট এ বেরোলো 1 2 -1 1, আর ডিটারমিন্যান্ট এর মানটা 3 বেরিয়েছিল, উত্তর এটাই হলো। তার মানে 1/3 1 2 -1 1। আমরা এইভাবে ইনভার্সের পদ্ধতিতে অঙ্কগুলো করতে পারবো। ইনভার্সের বেশ কিছু ধর্ম রয়েছে, সেই ধর্ম অনুসারে আমরা কিন্তু অঙ্কগুলো করে ফেলতে পারি। আসবো পরের ভিডিওতে। ভিডিওটি ভালো লাগলে লাইক করো, শেয়ার করো, আর কমেন্টে ভিডিওটি কেমন লাগলো জানাও। আর চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, সাথে থাকা বেল আইকনটি বাজিয়ে দাও।